আমি জাস্ট খানিকক্ষণ আগে একটা টুইট দেখলাম, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখবে টুইটটা দেখে লিটারালি আমার মাথা গরম হয়ে গেছে, রক্ত টকবক করে পুড়ছে। এই টুইটটা ছিল শিয়া গোয়েল নামে একটা মেয়ের ব্যাপারে। কিছুদিন আগে শিয়া গোয়েল নামক এই মহিলা তার হাজব্যান্ডকে খুন করে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে। ফার্স্টে বললো যে উপর থেকে পড়ে গেছিল তাই মারা গেছে, কিন্তু পরে ইনভেস্টিগেশনের পর জানা যায় যে এই মহিলা তার বয়ফ্রেন্ডের সাথে মিলে ওই ছেলেটাকে মার্ডার করেছে, এবং এই মহিলাটি অ্যাকসেপ্টও করে নিয়েছে যে হ্যাঁ সে এই মার্ডারটা করেছে। তারপরে এই যে মহিলা, যে টুইটটা আমি দেখালাম, এই যে দেখুন, এই মহিলা বলছে কি, আমরা এ কি সমাজ তৈরি করছি। আমাদের সমাজের উচিত ওই মেয়েটার বাবা মার কাছে গিয়ে কথা বলা, যে মেয়েটা কেন মানা করতে পারলো না বিয়ের জন্য, কতটা বেচারি যে ওকে এই ধরনের একটা বড় স্টেপ নিতে হলো। হোয়াট বেচারি, মানে একজন ক্রিমিনাল, সে কারুর মানে বাচ্চাকে কেড়ে নিয়েছে, সে কোনো মায়ের কোল থেকে তার ছেলেকে কেড়ে নিয়েছে, একজন মানুষের মার্ডার করেছে, আর তাকে তুমি বলছো বেচারি। মানে লাইক আমাদের সমাজে যখন কোনো গন্ডগোল হবে অবশ্যই সেটা কোনো পুরুষই করেছে, এরকমই হতে হবে। আর যখন কোনো একটা মেয়ে সেই গন্ডগোল বা দোষটা করবে, তখন ভেবেই নিতে হবে যে এটা আমাদের সমাজেরই দোষ। সেই মেয়েটার আসলে কোনো দোষই নেই, আমাদের সমাজের মানে হালাত দেখে সেই মেয়েটা বাধ্য হয়েছে সেই দোষটা করতে। আজকালকার দিনে তোমরা সবাই গ্রিন ফ্ল্যাগ খুঁজছো, এই ছেলেটা লিটারালি গ্রিন ফরেস্ট ছিল। লাইক ছেলেটার কাছ থেকে সবকিছু লুটে পুটে নিয়ে তাকে খুন করে দিয়েছে, আর ইনি এসে তাকে বেচারি বলে টুইট করছে। আর এই রকম মহিলাদের তোমরা যখন চোখে আঙুল দিয়ে বলতে যাবে, তখন এরা বলবে যে তুমি মিসোজনিস্ট। আরে ভাই, একটা ছেলে হোক বা মেয়ে, একটা ক্রিমিনাল, সে ক্রিমিনাল সবার আগে, ছেলে বা মেয়ে সেটা দেখার দরকার নেই। একটা যদি ছেলে এই সেম দোষটা করে, তাকে তুমি জেলে দাও, তাকে তুমি আইন কানুন সবকিছু আছে তার জন্য, কিন্তু একটা যখন মেয়ে এই দোষটা করছে, অন্তত অ্যাকসেপ্ট তো করো ইয়ার।